আসসালামু আলাইকুম। তো কেমন আছেন? হ্যালো এভরিওয়ান, আমি আমিনুল চলে এলাম বিডি ব্লগ থেকে। তো বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে এটা কম বেশি সবাই জানে। তো এটা নিয়ে আমার বেশি মাথা ব্যথা না, কারণ বর্তমান আজকে প্রবাসীরা এই বাংলাদেশকে টিকিয়ে রাখার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের যে প্রবাসী ভাইয়েরা আছেন, যেটাকে বলি আমরা এক কথায় রেমিটেন্স যোদ্ধা। আজকে এই প্রবাসীদের টাকায় আজকে বাংলাদেশ উন্নত হচ্ছে, আর বাংলাদেশে উন্নত হওয়ার কারণেই আজকে কোঠা বাড়তেছে, আজকে এই বাড়তেছে সেই বাড়তেছে। ভাই, এগুলো সত্যিই মেনে নেওয়া যায় না, সত্যিই খুব কষ্টকর। কত ভাই মরতেছে, কত মানে এগুলা দেখলে মানুষ সারাদিন পরিশ্রম করে কাজ করে আইসা খাবো দাবো কি, বাড়ির টেনশনে মানে মাথা নষ্ট। কারণ আমার ফ্যামিলি কেমন আছে আমি নিজেই জানি না, কারণ ইন্টারনেট নেই, কল করা যাচ্ছে না, যে আমি সরাসরি কল দেব সেটাও আমি করতে পারতেছি না। কেন না? কারণ আমার ইন্টারনেট, সিমের নেট সব কিছু বন্ধ করে দিছে। বাংলাদেশে যেই অরাজকতা চলতেছে, মানে এগুলার ভাষায় মানে বাসায় প্রকাশ করার মতো মানে কিছু নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে এই যে বাংলাদেশি মানুষ যারা এই যে নানান দেশে আছে, নানান কান্ট্রিতে আছে, তারা কিন্তু ভাই এই যে আজকে সৌদি আরবের শত শত ফ্লাইট ক্যান্সেল করে দিছে শুধু এই বাংলাদেশের এই ঘটনার জন্য। এই ঘটনার জন্য বাংলাদেশের শত শত আপনার এই ফ্লাইট ক্যান্সেল করে দিছে। যেমন মালয়েশিয়া তো এরকম ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে। আর এই ক্যান্সেল করে কেন তা জানেন? বাংলাদেশের নেট ছাড়া কিন্তু এই প্লেন যায় না, প্লেনের নেট লাগে। তো ইন্টারনেট ছাড়া কিন্তু তারা যোগাযোগ করতে পারে না, তাদের যে একটা ম্যাপ আছে। তো আমি এত দূর না যাই। তো এই যে আজকে এই গ্যাঞ্জামের জন্য, আজকের এই পরিস্থিতির জন্য কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি কারা হচ্ছে? এই বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা হচ্ছে। ভাই, আপনাদের কাছে অনুরোধ, যে যেখান থেকে আসেন আপনারা প্রতিবাদ করেন, ঠিক আছে, কিন্তু এভাবে নেট বন্ধ করে আজকে এই যে শত শত মানুষের ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, এই যে শত শত মানুষের ভাই মরতেছে, আমার ধরেন যা সে আমারও ভাই, কারো না কারো ভাই। তো এই যে যারা এই যে জীবন দিতেছে, যারা শহীদ হইতেছে, ভাই এরকম শহীদ তো আমরা চাই না। আমরা চাই একটা সমাধান, সুষ্ঠু একটা সমাধান, তাই না? তো সমাধানে আমি চাই সরকারের কাছে বা যারা এই যে গণ্যমান্য ব্যক্তি আছেন, তারা কিন্তু এটাকে সুরাহা করলে কোনো ব্যাপারই না। আমার সরকার যদি চায় তাহলে এটা সমাধান করা কোনো ঘটনাই না। তো আমি যাই হোক, যে যারা এই যে একজন একজন ভাই হয়ে আরেকজন ভাইয়ের বুকে এই যে গুলি করে বা এই যে মারে, তাদের কি বুকে একটুও কাঁপে না? ভাই, আমি সত্যি হতভম্ব। তো ভিডিওটি বেশি বড় করব না, আমি এতটুকুই প্রতিবাদ জানাই। এরকম আন্দোলন আমরা চাই না ভাই, আমরা চাই সমাধান। তো সবাই ভালো থাকবেন, সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।